বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো করে আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের ভালো থাকে আমাদের কামনা। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস, বুকের মাংসটাই লাগে। এখানে 2 পিস মুরগির মাংস নিয়েছি। দেখুন, পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে একটু কেচে নিব। দেখুন, এভাবে করে ফার্মের মুরগির মাংসটা একটু সফট হয়, তাই আমাদের কাছে যে কোনো রেসিপি বানাই, যে কোনো রেসিপি তৈরি করি খুব সহজ হয়। দেখুন, এপিট করে নেবেন, এপিট করলে তাড়াতাড়ি হয়। দেখুন, আমার মুরগির মাংসটা কেচে নিয়েছি। বুকের পিসটা নিতে হবে। দেখুন, সুন্দর করে কেচে নিয়েছি। 2 পিস তো এখানে বেশি মশলা রাখবে না, একটু ঝাল ঝাল করে এটা ভাজবো। দেখুন, যেন ভিতরে যায়, খেতে খুবই টেস্ট। একটু আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে আদা রসুন মিক্স। আর এখানে নিয়েছি একটু কাবাব মশলা। এটাকে আমি সব রকম, যত রকমের মশলা সব ব্লেন্ড করে নিই। এই ভিডিওটা আমার আছে, আমার এখানে কী কী মশলা সব কিছু আমার ভিডিওতে আছে। এই ভিডিওটা আমি দিয়েছিলাম। এই যে দেখুন, এখানে দিলাম সব রকম, সব আদা, এই জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, এলাচ, লং। এই মশলাটা আমি ঘরেই তৈরি করি, সেই মশলাটা দিয়েছি অল্প একটু। বেশি নিলে বেশি মাংস নিলে বেশি দিবেন, আর অল্প নিলে অল্প নেবেন। আর এখানে এখন দেব কিছুটা লেবুর রস। যদি আপনাদের কাছে টক দই থাকে টক দই দিবেন, নাহলে লেবুর রস দিবেন। এখানে লবণটা ইউজ করি না, লবণটা একটু পরে ইউজ করবো। এখানে একটু সয়া সস ইউজ করব। এখানে সয়া সসটা দিয়ে দিচ্ছি। এটা মেরিনেট করে ডিপ ফ্রিজে আপনারা প্রায় 15 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। যখন মন চাবে কোনো গেস্ট আসলে তখন ফ্রাই করে দিতে পারবেন। এটা নান, লুচি, বার্গার, তারপর আবার পিৎজা, এগুলোর ভিতরে দিতে পারবেন। মেয়ে নিচ্ছে আপনার মুরগির মাংসটা। এই চিকেনটা যদি এভাবে রেখে দেন তাহলে সহজেই বিকেলে একটা রেসিপি খাওয়া যায়। এখানে যদি একটু কালার চান তাহলে একটু মরিচি করে দিতে পারেন, নাহলে ফুড কালার দিতে পারেন। আমি কোনো কালার চাই না, আমি হালকা ঝাল। এখন লবণটা লাগলে অল্প একটু দিব, কিন্তু সয়া সসই লবণ, এই জন্য লবণ দিব না, লবণ লাগবে না। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। 4 চামচে 3 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা তৈল আর ইউজ করবো না, এটা এই তেল দিয়েই ভাজবো। এটা হতে একটু সময় লাগবে, 15 মিনিট লাগবে। এটা আমি একদম চুলার মাঝখানে হালকা জাল থাকে, সেই জালে আমি ফ্রাই করে নেব। দেখুন, এটা 5-6 ঘন্টা আগে মিনিট করে রাখলে এটা খুবই টেস্ট হয়। আমি আর 5-6 ঘন্টা রাখবো না, আমার একটু কাজ আছে, বাইরে যাব, এর জন্য আমি তাড়াতাড়ি করে নেব। এটা চালিশটা কোনো তেল দিয়ে ভাজতে হবে না। এটা দেখুন, এখানে লেবুটা দেওয়াতে একটু লবণ লাগবে, আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারবেন। টেস্টিং সল্ট খাওয়াটা ঠিক না, টেস্টিং সল্ট খেলে নাকি কিডনির সমস্যা হয়,
তাই আমি আর ওটা ইউজ করি না। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, জালটা একবারে কমিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এরকম ফ্রাই হবে। জালটা কমিয়ে 10 মিনিট লাগে। দেখুন কালারটা কত সুন্দর। এটা দিয়ে সব কিছু খাওয়া যায়। দেখুন এখন হয়ে গিয়েছে। এখন এটা ডেকোরেশন করব, দেখাচ্ছি আপনাদের কতটা জুসি হয়েছে, খেতে খুব টেস্ট। দেখুন এটার সাথে পরোটা ভালো লাগবে, নান রুটি ভালো লাগবে। আমার কাছে নর্মাল রুটি ছিল, তাই সেটা আমি পরোটার মতো করি নাই, তেল পছন্দ করে না, তাই আমি নর্মাল রুটি দিয়েছি। আর এখানে আছে 1 গ্লাস কোক। এটা বিকালে একজনকে নাস্তা হিসাবে দিলে সে খুবই খুশি হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। শর্টকাট, খুব সহজে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা করবেন। দেখুন এটার সাথে অবশ্যই পরোটাই ভালো লাগবে, পরোটা খাবে না, তাই আমি শর্টকাটে 2টা রুটি দিয়ে দিলাম। দেখুন